এলডব্লিউজির বা পরিবেশ সুরক্ষা কমপ্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়ার রপ্তানি এখন অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। খোদ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং বিশ্লেষকরা বলছেন, এলডব্লিউজি সনদ ছাড়াই আফ্রিকা সহ বিভিন্ন দেশে চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি সম্ভব। দামও পাওয়া যাবে ভালো। শুধু এর জন্য প্রয়োজন পশু জবাই থেকে শুরু করে চামড়া সংরক্ষণ এবং বিপণে মনোযোগ দেওয়া। জাহিদুল ইসলামের রিপোর্ট। অন্যান্য বছর প্রায় 1 কোটি পিস চামড়া সংগ্রহ করা হলেও এবার ট্যানারিগুলো লক্ষ্যমাত্রা ঠিক করেছে 80 থেকে 90 লাখের মতো। মালিক সমিতির দাবি, এলডব্লিউজি সনদ না থাকায় ইউরোপ এবং আমেরিকার ক্রেতারা পরিবেশ দূষণের দায়ে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া কিনে না। তাই বাজারটি হয়ে পড়েছে চীন কেন্দ্রিক এবং অবিকৃত আছে আগের কেনা চামড়ার প্রায় 40%। আমরা চীন কেন্দ্রিক হয়েছে একমাত্র কারণ হলো আমাদের কমপ্লায়েন্টের স্বল্পতার কারণে। তারা যেভাবে আপনার ইচ্ছা ওইভাবে আপনার মূল্য উঠাচ্ছে নামাচ্ছে। আমরা ওই ক্রাশ লেদার এর উপরে আমরা কিন্তু এক্সপোর্ট আমাদের নির্ভর। ইউরোপ এবং আমেরিকা ছাড়াও কমপ্লায়েন্স দেখে না এমন কিছু দেশে চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনা থাকলেও সেটা কেন কাজে লাগানো যাচ্ছে না, ব্যাখ্যা দিলেন এই নেতা। কার্ডশিটের কথা বলছি, ব্যাপক চাহিদা বাংলা ওয়ার্ল্ডে। আমার সোফা লেদার, আপনার ফার্নিচার লেদার, সেগুলো কিন্তু একটা ব্যাপক চাহিদা আছে। এইগুলোকে ডেভেলপ করতে হবে। নতুন নতুন দেশে আপনার ফেয়ারে অ্যাটেন্ড করা উচিত। এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল আসলে গতানুগতিক মার্কেটে কিন্তু তারা এই ফেয়ারগুলো আপনার করছে। একজন ট্যানারি মালিক ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী বলছেন, রপ্তানির বিভিন্ন ধাপে সমস্যার কথা। যখন একটা প্রোডাক্টের ভিতরে নাইফ কাট চলে আসে, ওই প্রোডাক্টটা আসলে কেউ কিনবে না। একটা প্রোডাক্টের যখন গ্রেন থাকবে না, ওই প্রোডাক্টটা কেউ নিতে আসবে না। একটা প্রোডাক্টের গায়ে যখন অনেক স্পট থাকবে, এটা যে কোনো মানুষ মানে তাকে সে বুঝবে না যে কি, কিন্তু সে দেখতেছে প্রোডাক্টটা কোয়ালিটিফুল না। বিশ্লেষকরা বলছেন, চামড়ার বাজার এবং পণ্য বহুমুখীকরণের উদ্যোগ নিতে হবে ট্যানারি মালিকদেরই। আফ্রিকার বা অন্য দেশের কোনো বায়ারকে আমরা ধরতে চাই, তাহলে কি করতে হবে? মার্কেটিংয়ে আমাদের আরও আধুনিকতা আনতে হবে। তাদের যদি হেল্প লাগে, গভর্নমেন্ট কি হেল্প করতে পারে, তারা গভর্নমেন্টের কাছে সুনির্দিষ্টভাবে সে প্রস্তাব দিবে। সেই প্রস্তাব অনুযায়ী গভর্নমেন্ট তার সাধ্যমতো বা সর্বোচ্চ হেল্প করবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলেও চামড়া থেকে আয় বছরে প্রায় $1 বিলিয়ন এবং বিশ্ববাজারে এর অংশীদারিত্ব খুবই কম। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।